সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 2.1 অনুশীলনীর প্রতিটি অঙ্ক আমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ আকারে পর্ব আকারে আমরা ছাড়বো। সেই ধারাবাহিকতা আজকের প্রথম পর্বে আমরা অনুশীলনী 2.1 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অঙ্কের সমাধান করব। তো যারা একটু দুর্বল স্টুডেন্ট আছেন তাদের জন্য বলতেছি, আমরা প্রতিটা প্রশ্নকে খুব সুন্দর করে বিশ্লেষণ করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং খুব সহজে আপনারা অঙ্কগুলো বুঝতে পারেন। তো দেখেন, কথা না বলি আমরা মূল অঙ্কে চলে আসি। 1 নম্বর প্রশ্নে বলছে, একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এই প্রশ্নটা সমাধান করার আগে আমি এই প্রশ্নটা ধরনটা বা মূল কনসেপ্ট আপনাদের একটু বোঝাতে চাই। এই জন্য আমি একটা এখানে ছক আঁকবো। তো আপনারা একটু ছকটা ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি ছকটা বুঝতে পারেন, এই অঙ্কটা আপনার কাছে খুব সহজ মনে হবে। তো দেখেন, বোর্ডে যে আমি ছকটা আঁকছি, এই ছকটা একটু বোঝার চেষ্টা করেন। যদি কেউ কোনো একটা দ্রব্য উৎপাদন করে, তখন তাকে বলা হবে উৎপাদনকারী। এবং সে পণ্য উৎপাদন করে কী করবে? সে পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করবে। তার মানে উৎপাদনকারীর কাছে যেটা বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতা উৎপাদনকারীর কাছে কিনে নিয়েছে, তার মানে তখন পাইকারি বিক্রেতা সেটা ক্রয় মূল্য। তার মানে উৎপাদনকারীর কাছে যেটা বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার কাছে সেটা ক্রয় মূল্য। ঠিক একইভাবে পাইকারি বিক্রেতা আবার কী করবে? খুচরা বিক্রেতার কাছে বিক্রি করবে। তার মানে খুচরা বিক্রেতার কাছে যেটা ক্রয় মূল্য, সেটা পাইকারি বিক্রেতার কাছে বিক্রয় মূল্য। কারণ পাইকারি বিক্রেতা বিক্রি করছে বিধায় খুচরা বিক্রেতা কিনে নিয়েছে। বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? ঠিক একইভাবে খুচরা বিক্রেতা আবার কী করলো? ভোক্তার কাছে অথবা আমাদের মতো আপনাদের মধ্যে যে সাধারণ মানুষগুলো আছে, ভোক্তা কাস্টমার, তাদের কাছে বিক্রি করবে। বিষয় আছে, পাইকারি বিক্রেতার কাছে যেটা বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার কাছে সেটা ক্রয় মূল্য। আবার আমাদের কাছে যেটা ক্রয় মূল্য, সেটা পাইকারি বা খুচরা বিক্রেতার কাছে বিক্রয় মূল্য। এখন প্রশ্নে কি বলছে? যখন পাইকারি বিক্রেতা বিক্রি করছে তখন তার 20% লাভ হয়েছে, এবং খুচরা বিক্রেতা যখন বিক্রি করছে তখন তারও 20% লাভ হয়েছে। প্রশ্নে সরাসরি উল্লেখ করে দিয়েছে দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য ছিল 576 টাকা। তার মানে এই যে খুচরা বিক্রেতা, সে যখন 20% লাভে বিক্রি করেছিল, তখন সেটার বিক্রয় মূল্য ছিল 576 টাকা। এখন বিষয় দেখেন, এখানে সরাসরি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে। সে 20% লাভে 576 টাকা বিক্রি করেছিল। তার মানে আমরা অঙ্কটা, যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে শুরু করব। কেন? যদি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া থাকতো, তাহলে আমরা সেখান থেকে আমরা শুরু করতাম। বিষয়টা বুঝতে পারছি কিনা? যদি উৎপাদনকারীর বিক্রয় মূল্য দেওয়া থাকতো, আমরা সেখান থেকে শুরু করতাম। তার মানে বিষয় হচ্ছে, যেখানে বিক্রয় মূল্যটা দেওয়া থাকবে, আমরা এই অঙ্কটা সেখান থেকে শুরু করব। আমরা এখানে লিখব খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য। তো দেখেন, এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে 120 টাকা, যখন সে 20% লাভ করেছিল। তো প্রশ্নে যেহেতু বিক্রয় মূল্যটা দেওয়া আছে, আমরা ঐকিক নিয়মে যখন সাজাবো, বিক্রয় মূল্যটা প্রথমে লিখবো এবং ক্রয় মূল্যটা শেষে লিখবো। তো আমরা এখানে লিখতে পারি বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক একইভাবে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। সুতরাং বিক্রয় মূল্য, এই যে প্রশ্নে দেওয়া আছে 576 টাকা, তো 576 টাকা হলে ক্রয় মূল্য উপরে যাবে 100, গুণন হবে 576 ডিভাইডেড 120। আমি যেখানে কাটাকাটি করি, এই শূন্য শূন্য কাটা যায়, 2 দিয়ে কাটা যায় 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 দিয়ে কাটা যায় 6 কে 6, এটার মধ্যে যায় 96 বার। তো 96 আর 5 গুণ করা 480 পাওয়া যায়। তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল 480 টাকা। যারা কাটাকাটিতে, যে সকল স্টুডেন্ট কাটাকাটিতে একটু দুর্বল, তাদের জন্য বলছি। তো কাটাকাটি করার প্রয়োজন আপনাদের কাছে ক্যালকুলেটর ব্যবহার যেহেতু আছে, আপনারা প্রথমে লবটাকে গুণ করবেন। লব গুণ করার পরে যে ফলাফলটা পাবে সেটাকে হর দিয়ে ভাগ করে দিবেন। ভাগ করলে এই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা দেখেন। প্রথমে আমরা যে চারটা দেখেছিলাম, সেখানে আমরা কি বলেছিলাম? খুচরা বিক্রেতা যেই দামে ক্রয় করেছিল, সেটা পাইকারি বিক্রেতা কি ছিল? বিক্রয় মূল্য। তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান। তার মানে এই 480 টাকায় কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো আপনারা এখানে একটা কথা লিখে নেবেন, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান হবে কত? 480 টাকা। আমি এখানে লিখছি না, বোর্ডে জায়গা কমে এই জন্য। এবার আমরা পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য বের করবো। তো দেখেন, পাইকারি বিক্রেতা যখন 20% লাভ করেছিল, তখন তার বিক্রয় মূল্য ছিল 120 টাকা। তার মানে এই যে 480 টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এবং প্রশ্নে বের করতে বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তো আমরা ঐকিক নিয়মে কীভাবে সাজাতে পারি? বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/120। সুতরাং বিক্রয় মূল্য এখানে কত হবে? দেখেন, বিক্রয় মূল্য কত পাইকারি বিক্রেতার? খুচরা বিক্রেতার কাছে যেটা ক্রয় মূল্য ছিল, পাইকারি বিক্রেতার কাছে সেটাই বিক্রয় মূল্য। তার মানে এখানে 480 টাকা হবে। তো এখানে 100 ইন্টু হবে 480, এখানে হবে 120। এই শূন্য শূন্য কাটা যায়। তো এখানে আমি যদি কাটি, এখানে 12 একে 12, 4 12 48, 40, 4 4 10 মানে 40 আর 10 গুণ করলে হয় 400। তার মানে
পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল 400 টাকা। তার মানে এটি হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। উত্তর হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এখন একটু বিষয়টা ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে যখন এই পাইকারি বিক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে 400 টাকা পণ্যটা কিনে নিয়েছিল, তখন 20% লাভে সে খুচরা বিক্রেতার কাছে 480 টাকায় বিক্রি করেছিল, এবং খুচরা বিক্রেতা 480 টাকায় কিনে 20% লাভে আপনার আমার মতো যে মানে ক্রেতারা আছে তাদের কাছে সে 576 টাকায় বিক্রি করেছিল। মূলত এই ছিল 1 নম্বর প্রশ্নের মূল কনসেপ্টটা। আমরা এবার দ্বিতীয় প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নে কি বলছে? 2 নম্বর প্রশ্নে বলা আছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? অর্থাৎ এই প্রশ্নটা করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই। সেটা হচ্ছে, দেখেন, এই লাভ ক্ষতির অঙ্কে 3টা বিষয় থাকে মূলত। 3টা বিষয় কী কী? 3টা বিষয়ের সাথে সম্পর্কযুক্ত মূলত। একটা হচ্ছে বিক্রয় মূল্য, একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা বিক্রয় মূল্য, একটা ক্রয় মূল্য, আরেকটা থাকে হচ্ছে লাভ বা ক্ষতি। অর্থাৎ বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, লাভ বা ক্ষতি, এই 3টা বিষয় মূলত লাভ ক্ষতির অঙ্কগুলোর সাথে রিলেটেড থাকে। যখন প্রশ্নে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দেওয়া থাকবে তখন আপনাকে লাভ বা ক্ষতি বের করতে হবে। আবার প্রশ্নে যখন লাভ বা ক্ষতি দেওয়া থাকবে বা ক্রয় মূল্য দেওয়া থাকবে তখন আপনাকে বিক্রয় মূল্য বের করতে হবে। ঠিক একইভাবে প্রশ্নে লাভ বা ক্ষতি দেওয়া থাকলো আবার বিক্রয় মূল্য দেওয়া থাকলো তখন আপনাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। বিষয়টাকে বুঝতে পারছেন কিনা? তো এই প্রশ্ন দেখেন, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হয়েছে। তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে আর ক্ষতি দেওয়া আছে। তার মানে ক্ষতি দেওয়া আছে আর বিক্রয় মূল্য দেওয়া আছে, বের করতে হবে কি? অবশ্যই ক্রয় মূল্য বের করতে হবে। তার মানে এই প্রশ্নের প্রথম যে অংশটা আছে সেখানে আমাদের প্রথমে ক্রয় মূল্যটা বের করতে হবে। তো আমরা প্রথমে 5% ক্ষতিতে বিক্রয় মূল্যটা বের করে নেই। এখানে লিখে নিব 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। অর্থাৎ ক্ষতিতে বিক্রি করলে কি হয়? মূলত কমে যায়। অর্থাৎ সে একটা পণ্য 5% ক্ষতিতে বিক্রি করছে। তার মানে কি হলো বিষয়টা? সে ওই পণ্যটা 100 টাকা কিনেছিল এবং 5 টাকা কমে সে বিক্রি করেছিল। তো বিক্রয় মূল্য হয়ে গেল কত? 95 টাকা। বিষয়টা বুঝছি তো? এখন প্রশ্নে বলা আছে কি 2375 টাকায় বিক্রি করে, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে। তার মানে আমরা এখান থেকে কীভাবে সাজাতে পারি? বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তো সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে উপরে 100, নিচে হবে 95। তো সুতরাং বিক্রয় মূল্য যখন এই যে প্রশ্ন দেওয়া আছে 2375, তো এটা হবে 2375 টাকা হলে ক্রয় মূল্য, এখানে 100 গুণন হবে 2375 ডিভাইডেড হবে 95। তো এখানে যারা কাটাকাটি করতে একটু ভয় পান তাদের জন্য বলে রাখি, আপনারা উপরে দুইটা লবকে গুণ করে 95 দিয়ে ভাগ করবেন, তাহলেই কাঙ্ক্ষিত উত্তর পাওয়া যাবে। 2375-কে 95 দিয়ে কাটলে হয় 25। তার মানে এর মধ্যে 25 বার যায়, তো 25 আর 100 গুণ করলে হয় 2500। তার মানে 5% ক্ষতিতে বিক্রি করলে তার ক্রয় মূল্য ছিল 2500 টাকা। তার মানে আমরা ক্রয় মূল্য প্রথম অংশে ক্রয় মূল্য পেয়ে গেলাম। তো দ্বিতীয় অংশে কী বলা আছে? কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। এখানে লাভ দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, অবশ্যই বিক্রয় মূল্য বের করতে হবে। তার মানে 6% লাভে বিক্রয় মূল্যটা লিখে নিই এখানে। এবার একটা বিষয় দেখেন, আমাদের 106 টাকা পাওয়া গেছে কি বিক্রয় মূল্য যখন 6% সে লাভ করেছিল। এখন আমাদের প্রথম যে অংশটা ছিল প্রশ্নে সেখানে আমরা ক্রয় মূল্য পেয়েছিলাম, এখানে পেয়েছি ক্রয় মূল্য, এখানে আছে আমাদের 6% লাভে বিক্রয় মূল্য। তো প্রশ্নে বের করতে বলছে কি? প্রশ্নে বের করতে বলছে কত টাকায় বিক্রি করলে, তার মানে বিক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছে। তারপর ওই কিগ্রামে যখন সাজাবো বিক্রয় মূল্যটাকে শেষে লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে উপরে 106, নিচে হবে 100, এবং এই যে আগে যে ক্রয় মূল্যটা পেয়েছিলাম 2500, সেটা ক্রয় মূল্য 2500 হলে বিক্রয় মূল্য হবে 106 গুণন 2500, নিচে হবে 100। এই 200 কাটার পরে 25 আর 106 গুণ করলে হয় 2650 টাকা। তার মানে বিক্রয় মূল্য হবে 2650 টাকা। তার মানে সে যদি ওই পণ্যটা 2650 টাকায় বিক্রি করে তাহলে তার 6% লাভ হবে। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ 2650 টাকা। এবার আমরা সমাধান করবো আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নে বলা আছে 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? তো এখানে একটা বিষয় দেখেন, সে 30টি মানে 10টি কলা প্রথমে 30 টাকা দিয়ে কিনছে, ঠিক একইভাবে কিছুক্ষণ পরে আবার 15টি কলা আবার 30 টাকাতে কিনছে। তার মানে কলার সংখ্যা কিন্তু এলোমেলো আছে, টাকার পরিমাণ সেম। যখন সে দুইবার কিনছে, একবার 10টা কলা কিনছে আর একবার 15টা কলা কিনছে, তার মানে টাকার পরিমাণ সেম, অর্থাৎ 30 টাকায় ছিল। কিন্তু যখন সে বিক্রি করছে 30 টাকায় বিক্রি করছে, কিন্তু কলার পরিমাণ ছিল 12টি।
তার মানে কলা কেনার সময় প্রথম কিনছে 10, তারপর কিনছে আবার 15, কিন্তু বিক্রি করার সময় 12টা ধরে বিক্রি করছে। এখন প্রশ্ন আছে লাভ বা ক্ষতির ক্ষেত্রে কী হয় মূলত? আপনি লাভ বা ক্ষতি খুব সহজে নির্ণয় করতে পারবেন যখন কোনো কিছুর পরিমাণ সেম থাকবে। অর্থাৎ আপনি মনে করেন একটি কলা 10 টাকায় কিনছেন, ঠিক একইভাবে একটি কলা আপনি যদি 12 টাকায় বিক্রি করেন, তখন কলার পরিমাণ কিন্তু সেম, একটি কিনছেন একটি বিক্রি করছেন। তো টাকার পরিমাণটা যখন একটু ভেরিয়েশন হয়, অর্থাৎ 10 টাকা কিনে 12 টাকায় বিক্রি করেন কম বেশি, তখন আপনি খুব সহজেই বুঝতে পারতেছেন লাভ বা ক্ষতি হয়েছে। তো এখানে আমরা কী করব, প্রথমে যেহেতু 10টি ধরে 30 টাকায় কিনছে, অর্থাৎ 10টি কলার দাম 30 টাকা, আমরা এখানে প্রথমে একটি কলার দাম বের করে নিব। ঠিক একইভাবে 15টি কলার দাম যে 30 টাকাতে কিনছিল, ঠিক সেখানে আমরা একটি কলার দাম বের করে নিব। তো আমরা প্রথমে লিখতে পারি 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। ঠিক একইভাবে সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30/10 কাটাকাটি করলে হয় 3, তার মানে 3 টাকা। একটি কলার দাম পাওয়া গেল 3 টাকা। ঠিক একইভাবে আবার 15টি কলার ক্রয় মূল্য সেম টাকাই হবে, 30 টাকাই। ঠিক একইভাবে সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30/15 কাটাকাটি করলে হয় 2 টাকা। কাটাকাটি করছি না, 30-এর মধ্যে 15 2 বার যায় 2 টাকা। অর্থাৎ প্রথমে একটি কলা কিনছিল 3 টাকা ধরে, আবার একটি কলা কিনছে এখানে 2 টাকা ধরে। তার মানে প্রথমে এখানে একবার এখানে একবার, মোট কয়টা কলা কিনছে? 2টি কলা। তো আমরা এখানে বলতে পারি 1 + 1 = 2টি কলার ক্রয় মূল্য। 2টি কলার ক্রয় মূল্য, অর্থাৎ প্রথমটার ক্রয় মূল্য ছিল 3 টাকা এবং পরেরটা ক্রয় মূল্য ছিল 2 টাকা। তার মানে 2টি কলার ক্রয় মূল্য দাঁড়ালো 5 টাকা। বিষয়টাকে বুঝতে পারছেন কিনা? অর্থাৎ সে 10টি কলা কিনছিল 30 টাকা দিয়ে, তার মানে সেখান থেকে আমরা একটি কলার দাম বের করে নিলাম। ঠিক একেবারে কিছুক্ষণ পর আবার সে 15টি কলা ক্রয় করছিল 30 টাকা দিয়ে, সেখান থেকে আমরা একটি কলার দাম বের করে নিয়েছিলাম। এখন একটা বিষয় দেখেন, এখানে একটা কলার দাম ছিল 3 টাকা, একটা কলার দাম ছিল 2 টাকা। তো এই দুইটাকে আমরা যখন যোগ করে দিচ্ছি, তখন আমরা 2টা কলার ক্রয় মূল্য পাইছি 5 টাকা। এখন 2টি কলা সে কয় টাকায় বিক্রি করছে সেটা যদি আমরা বের করতে পারি, আমরা খুব সহজে বুঝতে পারবো সে লাভ করছে নাকি ক্ষতি করছে। তো এখানে সে বিক্রি করছে কীভাবে? 12টি ধরে সে 30 টাকায় বিক্রি করছে, তার মানে 12টা কলার বিক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য উপরে 30, নিচে 12। সুতরাং আমরা এখানে 2টি কলার বিক্রয় মূল্য বের করব। কেন 2টি কলার বিক্রয় মূল্য বের করব? কারণ আমরা এখানে 2টি কলার ক্রয় মূল্য পেয়েছিলাম, এই জন্য আমরা এখানে 2টি কলার বিক্রয় মূল্য বের করব। ঠিক একইভাবে এখানে হবে 30 গুণন হবে 2, এখানে হবে 12। তো এখানে কাটাকাটি যায়, 2 × 1 = 2, 6 × 2 = 12, 6 × 1 = 6, 5 × 6 = 30, 5 টাকা। 2টি কলা কিনছিল 5 টাকায় এবং 2টি কলা বিক্রি করছে 5 টাকায়। যেহেতু যেই দামে কিনেছে এবং সেই দামে বিক্রি করছে, তাহলে লাভ বা ক্ষতি কিছুই হবে না। তার মানে এই প্রশ্নের উত্তরটা কী হবে? এখানে একটা মানে ব্যাখ্যা লিখে দিবেন, যেহেতু কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না। আশা করছি প্রথম পর্বের অঙ্কগুলো আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করে দিন, কমেন্টস করে জানিয়ে দিন কেমন হয়েছে, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এবং দ্বিতীয় পর্ব আমরা অতি শীঘ্রই আপলোড করে দিব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।